যে দেশ থেকে মানুষ বাঁচার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে পালিয়ে যায়, সেই দেশেই আবার ফিরে যেতে চায় কেন তারা? যে জেলখানা থেকে মুক্তি পেয়েছিল, কেন সেই জেলখানাতেই আবার বন্দী হতে চায় 18% শরণার্থী? পৃথিবীর প্রতিটি দেশ যখন ইন্টারনেটের জালে একে অপরের সাথে যুক্ত, তখন একটি দেশ স্বেচ্ছায় নিজেকে বন্দী করে রেখেছে এক দুর্ভেদ্য দেয়ালের পেছনে। উত্তর কোরিয়া। এখানে অনুমতি ছাড়া হাসাও বারণ, নিজের ইচ্ছে মতো চুল কাটা অপরাধ, আর বিদেশি সিনেমা দেখা মানেই সরাসরি মৃত্যুদণ্ড। বাইরে থেকে দেখলে মনে হয় এটি কেবল একজন শাসকের এক কুয়েমি, কিন্তু এর গভীরে আছে জুজে দর্শন। জাপানি উপনিবেশ আর কোরিয়ান যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই জাতির মূল মন্ত্র, নিজের ভাগ্য নিজে করো, কারো উপর নির্ভর করো না। এই আত্মনির্ভরতার জিদ থেকেই তারা আজ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। উত্তর কোরিয়ার জীবনের ছোটখাটো সিদ্ধান্তগুলোও নেয় রাষ্ট্র। চুলকাটার স্টাইল থেকে শুরু করে পোশাক সবই নির্ধারিত। 2020 সালের আইনে জিন্স পরা বা বিদেশি সিনেমা দেখা মানেই পুঁজিবাদের কাছে মাথা নত করা। বিনোদন এখানে আনন্দ নয়, বরং আনুগত্যের পরীক্ষা। কিন্তু আসল ভয়ের নাম হলো সংবুন। এটি এক অদৃশ্য জাতি ব্যবস্থা। আপনি কার ঘরে জন্মেছেন, আপনার পূর্বপুরুষের রাজনৈতিক অবস্থান কেমন ছিল, এর উপর ভিত্তি করেই ঠিক হয় আপনার জীবনের সীমানা। আপনি কি কিম পরিবারের অনুগত, নাকি কোনো সন্দেহভাজন বংশের? এই পরিচয়ই আপনার শিক্ষা, চাকরি আর বাঁচার অধিকার নির্ধারণ করে। এত কিছুর পরও প্রতি বছর শত শত মানুষ উত্তর কোরিয়া থেকে পালান। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, 2021 সালের একটি জরিপ বলছে প্রায় 18% শরণার্থী আবার উত্তর কোরিয়ায় ফিরে যেতে চান। প্রশ্ন জাগে, কেন তারা দক্ষিণ কোরিয়ার আধুনিকতা, স্বাধীনতা আর ইন্টারনেটের দুনিয়া ছেড়ে আবারও সেই অন্ধকার গহ্বরে ফিরতে চান? এর কারণ হলো তীব্র একাকিত্ব এবং পরিচয়হীনতা। দক্ষিণ কোরিয়ার সিউলের চাকচিক্যের ভিড়ে অনেক শরণার্থী নিজেকে হারিয়ে ফেলেন। সেখানে তারা কেবল একজন পলাতক বা বহিরাগত। পুঁজিবাদী দুনিয়ার প্রতিযোগিতায় টিকে থাকা তাদের কাছে পাহাড় সম কঠিন মনে হয়। উত্তরের সেই নিয়ন্ত্রিত জীবনে অন্তত অভুক্ত থাকার ভয় ছিল না বেঁচে থাকার লড়াইয়ের অস্থিরতা। পিয়ং এর সেই পরিচিত শৃঙ্খলকে তারা অনেক সময় বাইরের অজানা চেয়ে নিরাপদ মনে করেন। অর্থাৎ স্বাধীনতার চেয়েও জীবনের ন্যূনতম নিশ্চয়তা তাদের কাছে বড় হয়ে দাঁড়ায়। উত্তর কোরিয়া কেবল একটি দেশ নয়, এটি একটি ল্যাবরেটরি। এটি আমাদের বাধ্য করে ভাবাতে, রাষ্ট্র কি ব্যক্তির মালিক, নাকি ব্যক্তি রাষ্ট্রের পণ্য? মানচিত্রের সেই অন্ধকার খণ্ডটি আজ আমাদের স্বাধীনতার সংজ্ঞাকেই নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে।